দ্য ইন্টিগ্রেটিভ লাইফ প্ল্যানিং থিওরি আমাদের বুঝতে সাহায্য করে কেরিয়ার গাইডেন্সের লাইফ স্প্যানের বিষয়। এটা খুবই জরুরি, কারণ এই রকমের ধারণা থাকা ভুল যে আমরা কেরিয়ারের কথা বলা তখন শুরু করব যখন ছাত্রছাত্রীরা ধরুন ক্লাস 9-এ, কারণ এই সময় হয়তো তাদের সাবজেক্ট বেছে নিতে হবে, যার ফলে কিছু কোর্সের ক্ষেত্রে তাদের যোগ্যতা সীমিত হয়ে যাবে। তাই কেরিয়ার নিয়ে কথা বলা যাক ক্লাস 9-এ অন্তত। কেরিয়ার গাইডেন্সের একটা লাইফ স্প্যান থাকে যা শুরু হয় আসলে ক্লাস 1 থেকে, কারণ কেরিয়ার গাইডেন্সের উদ্দেশ্য শুধুমাত্র তাদের কেরিয়ারে ঢুকতে সাহায্য করা নয়, এটি তাদের সাহায্য করবে আত্মসচেতন মানুষ হিসেবে তৈরি হতে, যারা সব দিক জেনে বুঝে বাছাই করতে পারে। আর তার জন্য আমরা কোনো বিশেষ বয়স অবধি অপেক্ষা করতে পারি না। আমরা একদম শুরু থেকে শুরু করি না কেন? তাহলে দেখা যাক কিভাবে বিষয়টি এগোয়। তাহলে আমরা যখন কথা বলছি কেরিয়ার সচেতনতার বিষয়ে, ঠিক একদম প্রাথমিক স্তর ক্লাস 1 থেকে ক্লাস 6 অবধি, তো এখানে আমরা অবশ্যই কেরিয়ারের বিষয়ে কথা বলবো না। যা আমরা বেশি করে জানতে চাইব তা হলো শিশুরা কিভাবে নতুন জিনিস জানতে চাইছে, কিভাবে তারা শিখছে, আগ্রহ বা শখ তৈরি করতে সাহায্য করব, তারা কি করতে পছন্দ করে জানতে চাইব। তাহলে যখন তারা শিখতে আসবে তখন তাদের কৌতূহল থাকবে, জোর করে পাঠাতে হবে না। আর এটি করার উদ্দেশ্য হলো যাতে তাদের নিজস্ব শেখার পদ্ধতির ব্যাপারে আলাদা ধারণা থাকে। তারা কি করে তথ্য বুঝে নেয়, তারা কিভাবে প্রশ্ন করে, তারা প্রশ্ন করতে কতটা ভয় পায়, কিভাবে ভয় দূর করা যায়। কেরিয়ার গাইডেন্স প্রোগ্রামের এই অংশটি হলো তাদের প্রতিযোগিতায় অংশ নিতে উৎসাহিত করার জন্য, যাতে তারা জানতে পারে সাফল্যের আনন্দ এবং ব্যর্থতার থেকে শিক্ষা, যাতে তারা সহপাঠীদের সাথে আলোচনা করে। তাদের সকলকে সুযোগ করে দেওয়া উচিত স্কুলের কর্মীদের সাথে আলোচনা করার জন্য। এটি আমাদের কেরিয়ার গাইডেন্স প্রোগ্রামের একটি অংশ, যেখানে আমরা শিক্ষকদের উৎসাহিত করি এটি নিশ্চিত করার জন্য যাতে প্রতিটি শিশু কোনো কাজ করার সুযোগ পায় যেখানে তাদের নিজের বন্ধুরা ছাড়াও অন্যান্যদের সাথে কথা বলতে হবে। আর অভিভাবকদেরও এই কাজে যুক্ত করা হয়, কারণ শিশুদের নিজের বাড়িতেও দায়িত্ব পালন করতে হবে। তাই এই সব ধারণার উপর ভিত্তি করে তৈরি লাইফ স্কিল পর্বগুলি হল কেরিয়ার গাইডেন্স প্রোগ্রামের শুরুর ধাপ, যেখানে সাধারণ শেখার বিষয়গুলি হল আপনার শেখার প্রতি আগ্রহ, আত্মসচেতনতা, সহানুভূতি, কিভাবে অংশগ্রহণ করছেন আর কিভাবে যোগাযোগ রাখছেন, কারণ যে কোনো ভাবনার আদান প্রদানই এই বিষয়গুলির উপর ভিত্তি করে শুরু হতে চলেছে। সে আপনি কর্মক্ষেত্রেই থাকুন, কোনো সম্পর্কের মধ্যে, বন্ধুদের সাথে, পরিবারের সাথে, যে কোনো জায়গায়। তাই এখন থেকেই শুরু করা যাক।